বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলায় অবস্থিত এক ঐতিহাসিক ও পবিত্র স্থান রঘুনাথ জিউ মন্দির। 500 বছরের ইতিহাস আর ধর্মীয় বিশ্বাসে ভরপুর এই মন্দির সম্পর্কে জানুন আজকের এই ভিডিওতে। এই মন্দিরটি মান্দা উপজেলার ঠাকুরমান্দা গ্রামে অবস্থিত। নওগাঁ জেলা শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে, নওগাঁ রাজশাহী সড়ক থেকে প্রায় 7 কিলোমিটার পশ্চিমে। বিশেষ করে রামনবমী উপলক্ষে এখানে বড় মেলা বসে। আমার এই দাদাকে একটু জিজ্ঞাসা করব, এখানে যে রঘুনাথ জিউ মন্দির আছে, এই মন্দিরে পূজা প্রাঙ্গণ করার জন্য ভক্তবৃন্দরা বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে ছুটে আসে। অনেকে আসে তাদের মনের আশা পূরণ করার জন্য, কেউ বা আসে তাদের মানত করার জন্য। এটা অনেক জাগ্রত মন্দির, মানুষ মুখেই শোনা গেছে। আজকে আমরা স্বচক্ষে দেখার জন্যই চলে আসছি এই মান্দা ঠাকুরমান্দায়। এসে আমার এক দাদার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে, তার কাছে এই মন্দির সম্পর্কে কিছু জানতে চাইবো। আসলে এই যে ঘর করা হয়েছে, চারদিক দিয়ে ঘেরা আছে, এটা আসলে কিসের জন্য করা হয়েছে একটু তার মুখ থেকে আমরা একটু শুনবো। দাদা, আপনি যদি একটু কিছু বলতেন এই বিষয়ে। নমস্কার বন্ধুরা, এই ঘরটা সে করা হয় যে প্রতি বছর যারা জন্মগত অন্ধ পঙ্গু তাদের নিয়ে এসে এখানে রাখা হয় রামনবমীর দিনে। সারাদিন রাখার পর অনেকে এখান থেকে চক্ষুদান পায় ভগবানের কৃপায়। এটা হচ্ছে আমাদের রাম ঠাকুরের একটা বৈশিষ্ট্য। সবাই পায় না, 10 জন থাকলে 10 জনের ভেতরে হয়তো বা কখনো 4 জন 5 জন 6 জন এরকম ভাবে চক্ষুদানটা পায়। এটা অলৌকিক মন্দির। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা। ধন্যবাদ। এটি উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় তীর্থস্থান নামে পরিচিত। আজ পবিত্র পরিবেশে ভগবান শ্রী রামচন্দ্র, যিনি রঘুনাথ নামে পরিচিত, তার মন্দিরে চলছে ভক্তিমূলক পূজা আরাধনা। চারিদিকে ধূপ ধুনার গন্ধ, শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মন্দির প্রাঙ্গণ। ভক্তরা বিশ্বাস করেন, ভগবান শ্রীরামের পূজা করলে জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয় এবং ন্যায়ের পথে চলার শক্তি পাওয়া যায়। আজকে এই পূজায় দূর দূরান্ত থেকে আসা ভক্তরা একত্রিত হয়েছেন ভগবানের আশীর্বাদ লাভের আশায়। এই ঐতিহ্যবাহী পূজা শুধু ধর্মীয় আচরণই নয়, এটি আমাদের সংস্কৃতি ও বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভক্তদের আন্তরিকতা ও ভক্তি সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। ভগবান রঘুনাথ সবার জীবনে সুখ শান্তি সমৃদ্ধ বয়ে আনুক, এই প্রার্থনাই রইল। এই জিনিসগুলোর নাম কি বলে? কাটা কাঁটা। কত করে বিক্রি করছেন এই কাঁটাগুলো? কত দাম? 100 টাকা, 120 টাকা, 30 টাকা। প্লাস্টিকের আমলে তো এগুলো আসলে মানুষ এখন নিতেছে না। না, প্লাস্টিকের জন্য নিতে চাচ্ছি না। আপনার বাসা কোথায়? ভারসো। ভারসো। কতদিন থেকে এই ব্যবসা করতেছেন? আমার বাপ দাদারা করে গেছে, আমরাও করছি। বংশ পরম্পরায় এভাবেই চলে আসছে। এই বিক্রি কেমন চলতেছে? বেচা বিক্রি নাই বাবা, খালি মেলাতে বসে থাকা হচ্ছে। এবার অনেক বেচা বিক্রি কম, লোকজন অনেক কম। সব দিকেই কমে গেছে। ফুল বিক্রি করতেছেন, আসলে বেচা বিক্রি কেমন আজকে? বেচা বিক্রি আছে মোটামুটি, খুব একটা ভালো নয়, তবে ভাঙা মেলা তো। প্রত্যেক বছরই কি আপনারা এভাবে ফুল বিক্রি করেন না শুধু এবছরই? প্রত্যেক বছরই। প্রত্যেক বছরই। তবে এবার তুলনামূলক লোকজন খুব কম। একটু কম। আপনার বাসা কোথায়? আমার বাসা কুসুম্বা মসজিদ। কুসুম্বা মসজিদ। এই মেলা উপলক্ষে আপনি এখানে ফুল বিক্রি করার জন্য আসছেন? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ অসংখ্য। এখানে দেখতে পাচ্ছেন রান্নাবান্না চলতেছে, প্রসাদ রান্নাবান্নার কার্যক্রম চালু আছে। রান্নাবান্না শেষ হওয়ার পরে এখানে প্রসাদ বিতরণের কার্যক্রম চলতেছে, সবাই প্রসাদ গ্রহণ করতেছে। দেখুন লোকজন কেমন দেখতেছেন মেলায়? এবার মেলা অন্য বছর এবার ভালো ভালো। হয়, প্রচুর লোকজন আসছে। প্রচুর।